অনেকেই আমার ভিডিওতে মাইক্রোফোন খুঁজে থাকেন, কি খুঁজে পাচ্ছেন না? এই হলো আমার মাইক্রোফোন। তো দেখা যায় অনেক সময় আমি আমার মাইক্রোফোনটা এরকম ক্লোজ পজিশনে রেখে দেই, যাতে করে আমার অডিওটা আরও বেটার ওয়েতে আসলে পিক করতে পারে। এবং পরবর্তী সময় যখন আমি এডিট করি আমার ভিডিওগুলো, তখন কিন্তু এটাকে মাস্ক আউট করে আমি বাদ দিয়ে দিই। আমি একটা ভিডিওতে এটি দেখিয়েছিলাম এবং এরপরে অনেকেই জানতে চেয়েছিলেন কিভাবে এটি আমি মাস্ক আউট করে বাদ দেই। এটা নিয়ে আমার প্রিভিয়াস একটা টিউটোরিয়াল রয়েছে। তারপরও যারা নতুন রয়েছেন এই চ্যানেলে, যারা ওই ভিডিওটি খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য নতুন করে আবার ভিডিওটা তৈরি করলাম। তো এই জিনিসটা আমরা কেন করবো সেটা আগে একটু জেনে নিতে হবে। তো আমরা যদি মাইক্রোফোনটা আমাদের কাছে রেখে দেই, যদি আমাদের রুমটা ওয়েল ট্রিটেড না থাকে, ইকোই একটা রুম হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বেটার একটা অডিও পাবো সেম মাইক্রোফোন থেকে। আমি যদি এই মাইক্রোফোনটাকে একটু দূরে রেখে দেই, তো আমরা যদি এরকম জাস্ট ফ্রেমের বাইরে রাখি, তাহলে কিন্তু দেখবেন অডিও কোয়ালিটিতে কিন্তু অনেক পরিবর্তন রয়েছে। আগের মতন ওই কোয়ালিটির অডিও কিন্তু আমরা পাচ্ছি না। সেম মাইক্রোফোন ব্যবহার করছি, কিন্তু অডিওতে একটু ডিফারেন্স কিন্তু আপনারা লক্ষ্য করবেন। তো এই কারণে আর কোনো ওয়ে যখন না থাকে, তখন কিন্তু মাইক্রোফোনটা কাছে রাখাই বুদ্ধিমানের কাজ, রাইট? এতে করে আমরা বেটার একটা সাউন্ড পাবো নর্মাল মাইক্রোফোন ব্যবহার করেও। তো আপনাদের যেটা করতে হবে, এরকম একটা পজিশনে আপনার মাইক্রোফোনটা রেখে নিতে হবে। যে জিনিসটা মনে রাখতে হবে, এটা কিন্তু আপনার একটা ওয়েল কন্ট্রোলড একটা এনভায়রনমেন্টে আপনার ভিডিওটা শ্যুট করতে হবে। যেরকম আমি এখানে আর্টিফিশিয়াল লাইট ব্যবহার করছি, আমার কিন্তু সানলাইট ব্যবহার করছি না। দেন এই জায়গায় অন্য কোনো কিছু কিন্তু মুভমেন্টের ভিতরে নেই, এবং আমার মাইক্রোফোনটার যে পজিশন রয়েছে ওই জায়গায় কিন্তু আমার কোনো জিনিস ইন্টারফেয়ার করছে না, রাইট? তো এখানে আমার হাত যাচ্ছে না, কিংবা আমার যে ফেস রয়েছে সেই জিনিসটা কিন্তু ওই জায়গায় যাচ্ছে না। তো এমন একটা পজিশন আপনার রাখতে হবে যাতে করে মাইক্রোফোনের ওই জায়গায় আপনার ভিডিওর কোনো অংশ না চলে যায়। তাতে করে কিন্তু আপনার মাস্ক আউট করতে অনেক বেশি প্রবলেম হবে। তো এরকম যদি একটা পজিশনে থাকে, আপনার হাত যদি ওই জায়গায় না যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব বেটার ওয়েতে মাস্ক আউট করতে পারবেন। তো আপনার যখন এইটা করা হয়ে যাবে, তখন জাস্ট মাইক্রোফোনটাকে আপনি এই ফ্রেম থেকে সরিয়ে রেখে দেবেন। সরিয়ে রেখে দিয়ে আপনি সেম জায়গায় বসে আবার ভিডিওটার কিছু অংশ ধারণ করবেন। এতে করে আপনি একটা ক্লিন প্লেট পাবেন, এবং এই ক্লিন প্লেটটাকেই আমরা পরবর্তী সময় এডিটিংয়ে ব্যবহার করব। তো আমি প্রিমিয়ার প্রো দিয়ে আমার ভিডিওগুলো এডিট করি। আপনি যে প্রোগ্রামেই ব্যবহার করেন, আপনি রিজলভ ব্যবহার করেন, ফিল্মোরা ব্যবহার করেন, যে কোনো প্রোগ্রামে মাস্কিংয়ের যদি অপশন থেকে থাকে, সেম ওয়েতেই কিন্তু আপনি এই কাজটা করে ফেলতে পারবেন। তো এইখানে আমার প্রিভিয়াসলি রেকর্ডেড একটা ভিডিও রয়েছে। মাইক্রোফোনটা দেখতেই পাচ্ছেন আমার ফেসের খুব কাছে রয়েছে। এবং যদি আমি আপনাদেরকে একটু দেখাই, সামনের দিকে চলে যাচ্ছে, আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি এই পজিশনে গিয়ে আমার মাইক্রোফোনটাকে ফ্রেম থেকে সরিয়ে দিলাম, এবং এইটা হলো আমার ক্লিন প্লেট। তো এই পজিশনের একটা আসলে আমার স্ক্রিনশট বা এই পজিশনের আমার একটা ছবি নিতে হবে, কিংবা এটাকে হোল্ড করে রাখতে হবে। তো প্রিমিয়ার প্রোতে আমরা যেটা করতে পারি, এইটাকে জাস্ট অল প্রেস করে যদি উপরের দিকে ড্র্যাগ করি, তাহলে নতুন আর একটা ডুপ্লিকেট কপি এটা তৈরি হয়ে যাবে। এবার উপরের এইটাকে সিলেক্ট করে দেন, যদি রাইট বাটন ক্লিক করি, অ্যাড ফ্রেম হোল্ড ক্লিক করি, অ্যান্ড দেন এই অংশটা ডিলিট করে দেই। এই অংশটাকে দেন আমরা এক্সটেন্ড করলে দেখবো এটা কিন্তু নর্মাল একটা ছবির মতন বিহেভ করছে। তো এটা যদি আপনার কনফিউজিং মনে হয়, আপনি যেটা করতে পারেন, জাস্ট আপনার ক্লিন প্লেটের যে পজিশন রয়েছে ওই জায়গায় চলে যাবেন। দেন এখান থেকে যে ছবির অপশন রয়েছে এক্সপোর্ট ফ্রেম, আপনি এইখানে ক্লিক করবেন। দেন ইম্পোর্ট ইনটু প্রজেক্ট, এটা ক্লিক করে ওকে দিয়ে দিলেন। তাহলে আপনার প্রজেক্ট প্যানেলে কিন্তু এই ছবিটা পেয়ে যাবেন। এই ছবিটাকে আপনি ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারেন। সেম জিনিসই এখানে আমরা স্ক্রিনশট নিলাম, এবং ওইটা আমরা ফ্রেম হোল্ড করে করেছিলাম। তো এখন যেটা করতে হবে, এটাকে আমরা এভাবে আমাদের পুরো যে ভিডিও রয়েছে ভিডিও জুড়ে এভাবে দিয়ে দেব। তো পুরো জায়গায় এই ছবিটাই আমি দেখতে পাচ্ছি। এখন মাইক্রোফোনটাকে আমার রিমুভ করার জন্য প্রথমে উপরের লেয়ারের যে ভিজিবিলিটি, এটাকে টার্ন অফ করে দেবো। তাহলে দেখতে পারবো অ্যাকচুয়ালি আমার মাইক্রোফোনটা কোন জায়গা জুড়ে রয়েছে। এখান থেকে আমার যে ভিউ রয়েছে এটাকে আমি 25% করে দিলাম, যাতে মাস্ক করতে একটু সুবিধা হয়। দেন আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোল প্যানেলে। এখান থেকে আমরা পেন টুলটা নিব। দেন আমরা খুব নর্মাল একটা রাফ মাস্ক তৈরি করব, যাতে করে এই অংশটা আমরা বাদ দিয়ে দিতে পারি। ঠিক এইভাবে আমরা এটাকে মাস্ক করে ফেলবো, এবং এখান থেকে ফেদারনেসটা একটু বাড়িয়ে দেব। তো এটা চলে যাচ্ছে না, কারণ উপরেরটার ভিজিবিলিটি আমরা টার্ন অফ করে রেখেছি। টার্ন অন করে দিলাম, এটা কিন্তু ম্যাজিকের মতন হাওয়া হয়ে গেল। এবার যদি আপনি প্লে দেন, আপনার মাইক্রোফোনটা কিন্তু আর খুঁজে পাবেন না। এখন যেটা করতে পারেন, দুইটাকে সিলেক্ট করে আপনি নেস্ট করে ফেলতে পারেন। দেন আপনি যদি কালার গ্রেডিং করতে চান ফার্দার, এটাকে আপনি কিন্তু সেভাবে এটার যে কালার গ্রেডিংয়ের কাজ সেটা সেরে ফেলতে পারেন, জাস্ট লাইক দ্যাট। আপনি যদি সিম্পল কোনো কালার গ্রেডিং বা অন্য কোনো কাজ করতে চান, এইটার ভিতরে নেস্টেড আকারে থাকলো। এতে করে কিন্তু আপনার উপরে যে ছবি রয়েছে ওটা কিন্তু মুভ করবে না,
পুরো জিনিসটা প্যাকড আকারে থাকবে। তো এইভাবে মূলত আমরা মাইক্রোফোনটাকে হাইড করতে পারি। শুধু মাইক্রোফোন না, আপনার ভিডিওর ফ্রেমে যদি অন্য যে কোনো অবাঞ্ছিত জিনিস থাকে যেটাকে আপনি পরবর্তী সময় রিমুভ করতে যাচ্ছেন, সেম টেকনিক ব্যবহার করে রিমুভ করে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এবং এই চ্যানেলে যদি আমার ভিডিও আপনারা প্রথমবারের মতো দেখে থাকেন, তার সাথে সাথে আপনাদের যদি কন্টেন্ট ক্রিয়েশনের উপর ইন্টারেস্টেড থাকে, ফিল্ম মেকিংয়ের উপর ইন্টারেস্টেড থাকে, তাহলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এইরকম আরও ভিডিও ইন ফিউচারে আপনারা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। টিল দেন, গুড বাই।